প্রথমে বেলটাকে ভালো করে ফাটিয়ে নেবে। যদি ছোট বেল হয় তো অসুবিধা নেই, যদি বড় বেল হয় একটু 3-4 ভাগে ভাগ করে নেবে, যাতে তোমার এই বেলের যে এই ভেতরের যে শ্বাসগুলো এগুলো যাতে বের করতে সুবিধা হয়। চামচ দিয়ে বের করবে, দেখবে অনেক ভালোভাবে বের হয়, মানে ভেতরে যেইগুলো থাকে ওইগুলোও ভালো করে বের হয়ে যাবে। কারণ বেলে প্রচুর আঁশ থাকে, ওগুলো তুমি হাত দিয়ে পারবে না সহজে ছাড়াতে। ওই জন্যে তুমি যদি চামচ দিয়ে করো তাহলে এইটাতে সবচেয়ে সুবিধা হবে। আর চামচটা যদি একটু ধারালো থাকে তো আরও ভালো হবে, কারণ তাহলে তোমার ভেতরে যত শ্বাস থাকবে ততই তুলতে সুবিধা হবে। একটু ভোঁতা চামচে অতটা আসে না, কিন্তু যদি একটু ধারালো চামচ থাকে তাহলে দেখবে যত শ্বাস থাকবে ওগুলো তোমার বের করতে সুবিধা হবে। এমনি করে সব শ্বাসটা বের করে নেবে, একটা বড় পাত্রতেই নেবে, তাহলে তোমার শরবতটা বানাতে সুবিধা হবে। এবার আমি এই যে পাত্রে নিয়ে নিয়েছি শ্বাসগুলো, এবার একটু জল ঢালবো, যাতে যেহেতু শরবত বানাবো ওই জন্য একটু পাতলা করে করব, বেশি পাতলাও না বেশি ঘনও না, যাতে খাওয়া যায়। এই যে জল ঢেলে এমনি ভালো করে চটকাতে হবে। এই চটকানোর সময় দেখবে তোমার হাতে যত চটকাবে, দাঁড়া না বাবা, যত চটকাবে তত দেখবে আঁশগুলো বেরিয়ে আসবে, ওই আঁশগুলো যখন এমনি চটকাবে আঁশগুলো তুলে তুলে হাত দিয়েই তোমরা বের করে দিতে পারো। তো দেখবে হাত দিয়ে, আমার মনে হয় হাত দিয়ে বের করাটা সবচেয়ে সুবিধা হবে। এই দেখো আঁশগুলো এইভাবে বেরিয়ে আসবে। আঁশ, তারপর বীজও থাকে, যেই বীজগুলো ওইগুলোও দেখবে সব বেরিয়ে আসবে, দিয়ে এমনি করেই বের করে দেবে। তারপর বীজগুলো বের করে দেওয়ার পর পরিমাণ মতো চিনি, নুন, আরও অনেক কিছু দেয়, আমি তেমন কিছু দিইনি, শুধু চিনি আর নুনই দিয়েছি। পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে ভালো করে গুলে নেবে। এবার কে কতটা ঘন কে কতটা পাতলা খায় জানি না, তোমরা যদি একটু ঘন খাও একটু ঘন রাখতে পারো, যদি পাতলা খাও পাতলা রাখতে পারো। আমি মোটামুটি ঘনই করেছি, অত পাতলা ভালো লাগে না, ঘনটাই ভালো লাগে। করে নিয়ে ফ্রিজে দিয়ে দিতে পারো যদি ঠান্ডা খেতে চাও। আর বেলের শরবত গরমকালেই খায় সাধারণত, তো অনেকে ঠান্ডাটা খায়। আমাদের বাড়িতে যেহেতু কেউ ঠান্ডাটা পছন্দ করে না, ওই জন্য আমি নর্মালি করেছিলাম। এমনি করে বানিয়ে দেখো, ভালো।